এবার একটি চমৎকার জিনিস আপনাদেরকে আমি দেখাবো, নয়ের নামতা। যারা এখন আমতা আমতা করতেছেন তারা মনোযোগ দিয়ে নয়ের নামতা দেখবেন। একটি ছোট্ট বাচ্চা, সে নয়ের নামতা আর পারতো না, সবসময় নয়ের নামতা বলে যেত এবং স্কুলে গিয়েছে। এবার টিচার আজকে বলছে তুমি যদি আজকে নয়ের নামতা না পারো তাহলে কিন্তু তোমার এখান থেকে বের করে দেওয়া হবে এবং যতগুলো ভুল হবে প্রত্যেকটা থেকে 5টা করে পিটানি দেওয়া হবে। ছাত্রটা ভয়ে ভয়ে এবার নয়ের নামতা লিখতেছে, কিন্তু কিছুই তার মনে নাই, শুধুমাত্র লিখতেছে নয়কে। এভাবে লিখে লিখে খুব সুন্দর করে সে সাজাইছে, প্রত্যেকটা 10টা পর্যন্ত সাজাইছে, 9-10 পর্যন্ত সাজাইছে। এখন তার কোনো কিছুই মনে নাই, কিন্তু একটা জিনিস মনে আসছে, 9 দ্বিগুণে কত এটা তার মনে নাই। আর সবার শেষে তার মনে আছে 9-90, মাঝখানে সব সে ভুলে গেছে। কিন্তু একটা জিনিস তার মাথায় আছে যে প্রত্যেকটা ভুলের জন্য 5টা পিটানি দেবে। এখন সে বলতেছে আগে গুনে দেখে আমার কয়টা ভুল হয়েছে। এবার সে গোনা শুরু করছে, 1 2 3 4 5 6 7 8। বাপরে বাপ, 8টা ভুল, তার মানে 5টা 40টা পিটানি খেতে হবে। আমরা যখন অঙ্ক করি আমরা উপর থেকে একবার গুনি, যোগ করি, বিয়োগ করি, আবার নিচ থেকে কিন্তু একবার যোগ করি, এরকম কিন্তু আমাদের স্বভাব রয়েছে। সে চিন্তা করতেছে যে আচ্ছা আমি যে উপর থেকে 1 থেকে 8 পর্যন্ত গুনলাম, তো আমি যদি নিচ থেকে গুনে দেখি যদি 2-1টা যদি কম হয় তাহলে তো অন্তত 5টা পিটানি তো কম খাবো। তো এবার সে উপরের থেকে একবার নিচ পর্যন্ত 8 পর্যন্ত গুনলো। এবার সে নিচ থেকে গোনা শুরু করলো, 1 2 3 4 5 6 7 8। 9-এর নামটা কিন্তু ঠিকই তার মিলে গেল। ঠিক আমরা তাই বলবো, আপনার জীবনে যদি উল্টাপাল্টাও শুরু করেন, লক্ষ্য যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, হয়তো বা কাজ না বোঝার কারণে এলোমেলো করছেন আপনি, কিন্তু আপনি 9-এর নামতার মতো কিন্তু একটা সময় আপনার জীবনের নামটাও মিলে যাবে। তাই আমি বলবো যারা এখনও আমতা আমতা করতেছেন তারা সবসময়ের জন্য টিচার মানবেন 9-এর নামটাকে। তবে সফলতার সবচাইতে বড় যে বিষয়টা সেটা হলো লেগে থাকা। লেগে থাকার মতো সফলতার জীবনে আর কোনো চরম কিছু আর হতে পারে না। জীবনে লেগে থাকাটাই হলো একটি চমৎকার একটি বিষয়। আসলে এরকম লেগে থাকার একটি ভিডিও আমরা দেখব এবং এই ভিডিওটার মাধ্যমে কিভাবে লেগে থাকতে হয় সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এখানে 3টি চরিত্র কিন্তু দেখানো হবে এই ভিডিওটাতে। আসুন দেখি। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি একটি পাকা কাঁঠাল গাছে, সেখানে একটি কাঠবিড়াল কাঁঠাল খাওয়ার জন্য সর্বদা ব্যস্ত। পাশে আমরা আরেকটা চরিত্র দেখতে পাচ্ছি, বানর। সে যেন কাঁঠাল খেতে না পারে এই জন্য সারাক্ষণ তাকে ডিস্টার্ব করতেছে, খোঁচাখুচি করতেছে। এবার আমরা দেখি বানর কিভাবে তাকে ডিস্টার্ব করে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সে 1 সেকেন্ডের জন্যও কিন্তু সে তার কাঁঠালের থেকে কিন্তু কাঠবিড়ালি মুখ তোলে নেয়। বানর কিন্তু তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে যখন এদিক থেকে পারতেছে না, অন্য দিক থেকে চেষ্টা করতেছে। প্রত্যেকের অ্যাটিটিউড কিন্তু এখানে দেখার চেষ্টা করেন। বানর তার স্বভাবের সর্বোচ্চটা দিয়ে সে চেষ্টা করতেছে তাকে ডিস্টার্ব করার জন্য, এবং কাঠবিড়ালি তার স্বভাবটা লেগে থাকা, এই লেগে থাকার সর্বোচ্চটা দিয়ে কিন্তু কাঠবিড়ালি চেষ্টা করতেছে। এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এবার বানর তার সুবিধা মতো জায়গায় যায় তাকে লাথি দিতেছে, তাকে চড় থাপ্পড় মারতেছে এবং গাছে ঢুলে গিয়ে তাকে কিভাবে ডিস্টার্ব করতেছে দেখেন। এবার সে ক্ষান্তই হয় নাই, তার মুখের উপরে যায় এবার মারা শুরু করছে এবং 2 পা বাঁধাইয়া তাকে ওখান থেকে সরানোর চেষ্টা করতেছে। সে থাপ্পাইতেছে তাকে, কিন্তু সে না, তার এদিক ওদিক কোনো তাকানোর কোনো খবর নেই। একটা ন্যাচারাল থেকে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এটা আমাদের জীবনে লেগে থাকার আমার মনে হয় না এর চাইতে বড় দৃষ্টান্তমূলক আর কোনো ভিডিও হতে পারে। কোনো একটা কাজ করতে গেলে, সেটা যে কোনো কাজই আপনি যখন করবেন ঠিক এভাবে আপনাকে লেগে থাকতে হবে। আপনি দেখেন বানর কী চেষ্টা না করতেছে তাকে সরানোর জন্য। তো আপনি কি মনে করছেন যে আপনার আমার সমাজে এরকম বানর নামের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী নাই যারা আপনাকে সারাক্ষণ আপনার কাছ থেকে ডিস্টার্ব করবে, যে আপনি যেন কাজটা করতে না পারেন? আপনি কি মনে করছেন যে আপনি আমাদের এখানে কাজ করার সিদ্ধান্ত নেবেন আর আপনার বন্ধু বান্ধব আপনাকে ফুলের তোড়া নিয়ে আসবে, আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনার বাবা মা, এমনকি আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে এই কাজ করতে দেবে না? তারা আপনাকে বানরের মতো ডিস্টার্ব করবে। আর এই ডিস্টার্ব যখনই করবে তখন আপনি মনে মনে হাসবেন আর মনে মনে ভাববেন এ তো বানর, কিন্তু আবার তাকে বানর বলবেন না, তাহলে কিন্তু অশান্তি সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা এই ভিডিওটার থেকে যে চরম যে শিক্ষাটা আমরা গ্রহণ করলাম সেটা হলো, আমরা 3টা চরিত্রের ভিতরে একটা চরিত্র দেখেছিলাম, কাঁঠাল, কাঠবিড়ালি, বানর। তো আমরা এখন এই মুহূর্তের জন্য রূপকর্তা কাঁঠালটাকে আমাদের কোম্পানি মনে করব, আর
কাঠবিড়ালি হলাম আপনি আর আমি, আর সমাজের আশেপাশের লোকগুলি হলো বানর। তাই আমরা কখনই এই বানর নামক মানুষের এই ডিস্টার্বের কারণে আমরা এখান থেকে সরে যাব না। আমরা কাঁঠাল কোম্পানি, আমরা এই কাঠবিড়ালির মতো লেগে থাকবো, জীবনে সফলতা আসবেই। আমি এই প্রোগ্রামের শেষ যে বার্তাটা, একটি বার্তা বা একটা মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, একজন সফল ব্যক্তি ও ব্যর্থদের মধ্যে পার্থক্য হলো, ব্যর্থদের শক্তির অভাব নেই, জ্ঞানের অভাব নেই, শুধুমাত্র ইচ্ছা শক্তির অভাব। আপনারা ইতিমধ্যে আপনাদের মনে আছে যে আমি এই ট্রেনিংটা যখন শুরু করেছিলাম তখন একটি প্রশ্নবোধক কেন শব্দ দিয়ে শুরু করেছিলাম, কেন। আর এই ট্রেনিংটা যখন আমি শেষ করলাম, শেষ শব্দটা ছিল অভাব। আমি যদি এই প্রথমের কেনটাকে নেই আর শেষের যদি অভাবটাকে নেই আর মাঝখানে সকল শব্দগুলিকে, লাইনগুলিকে, এতক্ষণে সকল আলোচনাকে যদি ডিলিট করে দেয়, তাহলে একটি প্রশ্ন যদি আমি করি দুইটা শব্দ নিয়ে, শেষ, শুরু এবং শেষ, তাহলে একটি প্রশ্ন তৈরি হয়, কেন অভাব? অবশ্যই উত্তর অ্যাটিটিউডের অভাব, মানসিকতার অভাব। আমি বিশ্বাস করি আপনার এই মানসিকতার, যেহেতু আপনি বুঝতেই পারলেন যে মানসিকতাই হলো জীবনের সব কিছু, তাহলে আসুন এই মানসিকতাকে পরিবর্তন করে, অ্যাটিটিউডকে পরিবর্তন করে আমরা নিজেকে পরিবর্তন করি। টোটাল ভিডিওটার একটি সামারিজ নিয়ে আমরা কিভাবে আপনার জীবনে আপনি পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে পারেন, তৈরি করতে পারেন, শিক্ষার বিশ্ববিখ্যাত বই ইউ ক্যান উইনের থেকে 5টি সূত্র আমি আপনাকে দেখাবো, এবং শেষের সেই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ই লার্নিং এ ক্যারিয়ার গড়ুন, আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আপনি গড়ে তুলুন, আপনার স্বপ্নকে পরিবর্তন করুন। আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস আলোচনা শুনতে শুনতেই বাস্তবতা উপলব্ধি করে আমাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এক মুহূর্ত দেরি না করে ভিজিট করুন এবং ফেসবুক পেজ ফ্রি গ্রুপে জয়েন করুন। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching our video. Please subscribe our YouTube channel and visit our website.